আজকের ভিডিওটা থাকবে আমার ঈদ শপিং ব্লগ। আমি কোথায় গিয়েছিলাম, কি কি কেনাকাটা করলাম এবং ঈদের জন্য কি কি গিফট পেয়েছি সবকিছু কিন্তু এই ব্লগে দেখাবো। আশা করছি ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার শপিং ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি, যেহেতু রোজার মধ্যে আসলে রোজা রেখে শপিং করাটা একটু টাফ হয়ে যায়। আর ইদানিং মার্কেটে এত বেশি ভিড় পড়ে, আর ইফতারের পরে তো কোনো শপিং মলে ঢুকাই যায় না। তো যাই হোক, আমি প্রথমে ঘুম থেকে উঠে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আর আজকে কিন্তু আমি বিছানার চাদরটাও পাল্টে নিয়েছি। তারপর একটু কিচেনে চলে এসেছি। এখানে আমি টুকিটাকি সবজি মাছ এগুলো বের করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি, যাতে রান্না করতে সুবিধা হয়। সকাল থেকে বেসিক যে রুটিনটা আছে সেটাই ফলো করছিলাম। আর আজকে ইফতারের পরে আমি শপিংয়ে যাব। আমার বেলকনিতে একটা পতজের গাছ আছে, তো এই পতজটা কিন্তু অনেক ডালপালা বের হয়েছে, যেটা কিনা গ্রিলে অনেকটা ছড়িয়ে আছে। তো আমি ভেবেছি এটা থেকে কিছু কাটিং বানাবো। তো প্রথমেই 2-3টা ডাল আমি কেটে নিয়েছি এবং ছোট ছোট করে শিকড় সহ এক একটা পাতা আলাদা করে নিয়েছি। এই যে এই গাছটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি কাটিং থেকেই বানিয়েছি। মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক ভালো গ্রোথ হয়েছে। পতজ আর মানি প্ল্যান্ট একসাথে আমি এখানে লাগিয়েছিলাম, তো খুব সুন্দর গ্রো হয়েছে। এবার ভাবছি আরও কিছু কাটিং বের করব। ইফতার পর্যন্ত আর তেমন কিছু ভিডিও করা হয়নি। ইফতারের পরে আমরা শপিং মলে চলে এসেছি। এটা মিরপুর 1-এর একটা শপিং মল। প্রথমেই আমি অ্যাঞ্জেল ক্লোজেটে গিয়েছিলাম, যেখান থেকে আমি আমার ঈদের ড্রেসটা নিতে চাচ্ছিলাম। আর এবার ঈদটা যেহেতু একদম সামারে পড়েছে, খুবই গরম, তাই আমি একটু আরামদায়ক কিছু চাচ্ছিলাম। আর বরাবরই আমার কাছে কটন ড্রেসগুলো ভালো লাগে। আর অ্যাঞ্জেল ক্লোজেটে কিন্তু ওনাদের কালেকশনগুলো বেশিরভাগই কটন বেস হয়ে থাকে। সো আমি এখান থেকেই কিছু ড্রেস দেখছিলাম। এবার ঈদে কিন্তু পাকিস্তানি ড্রেসের হাইপ অনেক বেশি, সবাই কিন্তু পাকিস্তানি ড্রেসটাই কিনছে। তবে আমি কিন্তু প্রেফার করি আমার কমফোর্টটা সবার আগে। সো ফাইনালি আমার ঈদের ড্রেসটা কিন্তু এই সবটা থেকেই কেনা হয়ে গিয়েছে। দেন আমরা একটু নিচে চলে আসি। মিরপুর 1-এর দিকে গেলে আমাদের ধানসিঁড়িতে যাওয়া হয় শুধুমাত্র ওদের এই চাটা খাওয়ার জন্য। সো আমরা একটু চা খেয়ে নিই, তারপরে চলে আসি ইজিতে। আপনাদের ভাইয়ার জন্য একটু কেনাকাটা করব, তাই এখানে আপনাদের ভাইয়া দেখছিল ওর কোনটা ভালো লাগবে। সো ফাইনালি একটা পছন্দ হয়েছে, যেটা পরে নেওয়া হয়েছিল। তারপরে আমরা চলে যাই একটু জুতা শপিং করতে। প্রথমে অ্যাপেক্সে যাই। তো অ্যাপেক্সে দেখলাম এবার মোটামুটি ভালোই কালেকশন এসেছে। তো আমার কাছে এই শুগুলা কিন্তু বেশ কমফোর্টেবল লাগে। দেন ওদের ব্যাগের কিছু কালেকশন এসেছে, ক্লাচের কিছু কালেকশন এসেছে, এগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। রোজার মধ্যে এটাই আমি প্রথম গিয়েছিলাম শপিং মলে, তাও আবার 19 কি 20 রোজার দিকে। তো আমি আসলে না এত ভিড়ের মধ্যে কেনাকাটা করতে পারি না। তারপর একটু মিরপুর 1-এর আড়ংয়ে চলে গিয়েছিলাম। বাপরে বাপ, এত মানুষ! আর তখন কিন্তু রাত প্রায় 11টা বেজে গিয়েছিল, তাও মানুষের ভিড় এত বেশি ছিল। তো কোনো কিছু না কিনেই কিন্তু আমি পরে বের হয়ে যাই। যাই হোক, এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি গিফট পেয়েছি আর আমার নিজের জন্য কি কি শপিং করেছি। তো প্রথমেই এটা একটা গিফটেড ড্রেস। আমি এবার বেশ কয়েকটা জামা গিফট পেয়েছি। বেশিরভাগ ড্রেসগুলোই আমার ইনলস থেকে গিফট করা হয়েছে। যাই হোক, ছোট হওয়ার বেনিফিট আর কি। তো এই ড্রেসটা কিন্তু বেশ সুন্দর, কটনের মধ্যে কিছু লন। আর তারপরে এইটা আমি নিয়েছি অ্যাঞ্জেল ক্লোজেট থেকে আমার জন্য। আর তারপরে এগুলো কিন্তু বেশ কিছু গিফটেড ড্রেস ছিল। আর তারপরে সুন্দর একটা শিফনের 3 পিস ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কথা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।